আমাদের অনুকূলে অনেক কিছু নাই। সামটাইমস প্লেয়ারদেরও রেস্টের দরকার আছে। আপনি যদি 200 উইকেটে খেলেন তাহলে ব্যাটসম্যানরা রান করবে, না করার কোনো কিছু নেই। আপনি 200 উইকেটে যদি 160 করেন জিততে পারবেন না। সো আপনি যদি আফগানিস্তান সিরিজ বলেন, আমরা কত করেছি? 160 ডিফেন্ড করেছি, রাইট? সো আপনাকে যদি সার্ফিস বিহেভ করে 160-এর মতন, আপনার সব ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হাই থাকবে না, 2-1টা ব্যাটসম্যানই থাকবে। সো আপনি যদি এখানেও চিটাগাংয়ের খেলাটা দেখেন, প্রথম 2টা গেমে 165 আর 150। সো 2-1টা ব্যাটসম্যানই স্ট্রাইক রেট হাই থাকবে, সবাই ওখানে হাই দিতে পারবে না। বাট আজকে যে খেলাটা ছিল, আমি মনে করি আজকে টোটালি আমরা ফার্স্ট ইনিংসে ভেরি আনলাকি। কিছু কিছু জিনিস আমাদের হাতে নাই, আমরা কন্ট্রোল করতে পারবো না, আমরা ওয়েদার কখনোই কন্ট্রোল করতে পারবো না। একটা জিনিস হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি একটা উইকেট দেখে। আমরা যে প্রেডিকশনটা নিছি, তারাও দেখেন 3টা লেফট আর্ম স্পিনার খেলিয়েছে, তার মানে কি তারাও এই ধারণাটাই করেছে উইকেট থেকে টার্ন পাবে এনাফ, এবং সেই জিনিসটাই হয়েছে। এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই। ফার্স্ট 2 গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি, আজকের গেমে টোটালি ডিউ। সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি 20 ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করতেছিল খুব ভালো মতন। বাট তারা যখন ব্যাটিংয়ে আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু। সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলে থাকবে না, বাট চেষ্টাটা আমাদের কমতি ছিল না। ওই জায়গাটায় আমাদের বলাররা ভালো এফোর্ট দিয়েছে। যেহেতু ডিউ পড়েছে, উইকেট খুব ভালো হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য। এখানে যদি আমরা ফার্স্ট ইনিংসে 200 রান করতাম, যেটা পসিবল না, কারণ উইকেটে আপনি 200 করতেও পারবেন না। সো যেটুকু ছিল আমার মনে হয় এনাফ ছিল, যদি গ্রাউন্ডটা ড্রাই থাকতো, যদি ডিউটা না পড়তো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। না, আমি তো বললামই যে আপনি ড্রাই উইকেটে ব্যাটিং করা আর উইকেটে ডিউ পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা 2 ইনিংসই ব্যাটিং করেছি ড্রাই। সো আপনি ড্রাই উইকেটে যখন 160 দেয়, 150 দেয়, ওইটাও ডিফিকাল্ট। এমন না যে 150 মানে যে ইজিলি চেস করব। আপনি যখন শুকনো উইকেটে ব্যাটিং করতে থাকবেন, খেলা যখন গড়াতে থাকবে, বল সফট হওয়া শুরু করবে, আস্তে আস্তে ডিফিকাল্ট হবে ব্যাটসম্যানদের জন্য। এবং তারা সেই জিনিসটাকে ভালো মতন ক্যাচ আপ করেছে, বলাররা খুব ভালো মতন এক্সিকিউট করেছে, যেখানে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। অনেক বড় ফ্যাক্টর। আপনার স্কিল যত ডেভেলপ করবেন তত ভালো, কোন সময় কাজে লাগাবেন সেটা আপনার উপর। বাট কারো যদি স্কিল অনেক বেশি থাকে, সেখানে তো খারাপ হওয়ার কোনো কিছু না। সো অবভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে, সব ধরনের শটই খেলতে হবে। আমরা হার্ডলি কয়েকটা ব্যাটসম্যান রিভার্স সুইপ খেলি, সেটাও একটা পয়েন্ট। ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে। আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তারা রিভার্স সুইপ মারে। সো সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আছি, ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে। আপনি যত পারেন আপনার স্ট্রেংথ বাড়াবেন, বাট আপনি অ্যাপ্লাই কখন করবেন এটা আপনার গেমের উপর ডিপেন্ড করবে। একটা জিনিস হচ্ছে ভাই, একটা শিক্ষক আপনাকে একটা সাজেশনই দিতে পারবে, সে তো 22 গজে যায় খেলবে না। সো আপনাকে একটা ধারণা দিতে পারবে, ওই ধারণাটা আপনাকে নিয়ে আপনাকেই খেলতে হবে, অ্যাপ্লিকেশন আপনারই করতে হবে। আমার মনে হয় আমাদের যে প্রশিক্ষকরা আছে তারা সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট করতেছে, এবং আমাদের ব্যর্থতা যে আমরা ওখানে ভালো মতন ডেলিভার করতে পারিনি। আই হোপ যে প্লেয়াররা এই জিনিসটা থেকে লার্ন করবে এবং শিখে আমরা খুব ভালো মতন এটা ডেলিভার করতে পারবো সামনে। এখানে ফ্যাটিকের জিনিসটা যেটা বললাম যে ভাই, আপনি কন্টিনিউ বেসিসে প্লেয়াররা, আপনি যদি দেখেন আমরা নেদারল্যান্ড সিরিজের আগে আমরা ক্যাম্প করেছি, ফিটনেস ক্যাম্প, দেন স্কিল ক্যাম্প সিলেটে, দেন নেদারল্যান্ড সিরিজ, দেন ইউএইতে এশিয়া কাপ শেষ করে আফগানিস্তানের সাথে টি-20 শেষ করে ওয়ানডে শেষ করে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে, দেন টি-20। এক্সেপ্ট আমি ব্যতীত, আমি ইনজুরিতে ছিলাম, আমি বাসায় সময় পেয়েছি। ম্যাক্সিমাম প্লেয়ারই তো ওই ফরম্যাটটাই খেলেছে। সো সামটাইমস প্লেয়ারদেরও রেস্টের দরকার আছে, কারণ আপনি যখন কন্টিনিউ বেসিসে ক্রিকেট খেলবেন এবং অনেক কিছু আপনার অনুকূলে যাবে না, তখন এই প্লেয়ারগুলো যদি ব্রেক পায়, যেমন এখন আমার মনে হয়, আই হোপ যে আমাদের টি-20 সিরিজটা শেষ, এখন অ্যাটলিস্ট মিনিমাম প্লেয়াররা 10 দিনের মতন ব্রেক পাবে নিজেকে রিস্টার্ট করার জন্য। দেন আবার আয়ারল্যান্ড সিরিজ আছে, তার আগে আসবে, প্র্যাকটিস করবে। আমার মনে হয় প্লেয়াররা প্রত্যেকটা প্লেয়ারই ভালো মতন রিকভারি নিয়ে আবার কামব্যাক করতে পারবে ভালো মতন।